সামনেই কিন্তু বিধানসভা ভোট কেটে গেছে, প্রথম দফার ভোট। আর কিন্তু সামনেই 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সঙ্গে বিজেপির যুব নেতা, আপনার নাম? সুরজিৎ মান্না। তাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে এবং কিছু কথা জেনে নেবো তার থেকে। চলুন কথা বলি তার সাথে। আচ্ছা, সামনেই তো বিধানসভা ভোট, হুম। কি বলবেন? কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে গোবিন্দদা যেভাবে আমরা প্রচার করছি, শুধু গোবিন্দ না নয়, গোবিন্দদা একটা নরেন্দ্র মোদী মনোনীত একটা প্রার্থী। ঠিক আছে, আমাদের একটাই প্রার্থী, সেটা হচ্ছে পদ্মফুল আর হচ্ছে নরেন্দ্র মোদী। তো যেটা আমার লাগছে, আমাদের ডোমজুর বিধানসভা রাজীব ব্যানার্জির বেলায় ৫৪,০০০ ভোটে মাইনাস গেছিল। ঠিক আছে, সেটা এবার ৫৬,০০০ ভোটে জিতছে ডোমজুর বিধানসভা। তাপস মাইতিকে আমরা ৫৬,০০০ ভোটে হারাবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তো এই পত্র নিয়েই আমরা গোবিন্দদাকে এবং নরেন্দ্র মোদীকে আমরা এই ডোমজুর বিধানসভা উপহার দেব। যারা শাসক দল রয়েছে তারা তো অলরেডি এখন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মানে নারীদের জন্য, মহিলাদের জন্য। আর বিজেপি বলছে ক্ষমতা এলে নাকি তারা দেবে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা। এটা কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদী, আমরা জানি সবাই, মোদিজির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি যেটা, সেটা হচ্ছে 100% কার্যকারী। আমরা অপারেশন সিন্দুর দেখেছি, রাতারাতি পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছে। তাই মোদিজি যখন বলেছে আমরা ৩,০০০ টাকা করে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলবাসী পাবে, তখন ৩,০০০ টাকা করে মোদিজি এটা দেবেই। তো আর পড়ে রইল কি, আমরা আদার স্টেট আপনি চলে যান, আমরা ১৯টা স্টেটে আছি, বিজেপি গভর্নমেন্ট ১৯টা স্টেটে রাজ করছে। তো সেখানে দেখুন, কোনো কোনো স্টেট ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০, কোনো কোনো স্টেট বছরে ৪৫,০০০ টাকা, সব স্টেটে আমরা দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল, সেখানে মহিলারাও ৩,০০০ টাকা পাবে, এবং যুবরা যারা চাকরি করবে, চাকরি পাচ্ছে না, তাদেরকে যতদিন না আমরা চাকরি দিতে পারছি, ততদিনকে আমরা তাদেরকেও ৩,০০০ টাকা করে দেবো। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। রাজ্যবাসীরা তো বলছে যে রাজ্যে নাকি কর্মসংস্থানের ভীষণ অভাব। ঠিক আছে, মোদি আসলে, মানে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কি সত্যি মানে যুবরা বা যারা রয়েছেন, যারা কর্ম থেকে বিরতি, তারা কি সত্যি সেই সুযোগটা পাবে? তাদের কি সত্যি কর্ম মিলবে? কি বলবেন? শিল্প, কর্মসংস্থান, কি বলবেন এই বিষয়ে? আমি সুরজিৎ মান্না, আমি বিজেপির একজন কার্যকর্তাই বলতে পারি। ঠিক আছে, আমি কোনো নেতা নই, আমি কার্যকর্তা। তো সেখান থেকে বলছি, আমরা যদি ক্ষমতায় আসি, সেখানে সিঙ্গুরকে আমরা টাটা আবার ফিরিয়ে আনবো। এটা হচ্ছে মোদিজি বলে দিয়েছে, টাটাকে ফিরিয়ে আনা হবে। এবং যত কর্মসংস্থান, ১ কোটি কর্মসংস্থান আমরা ৫ বছরে করব, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। যতদিন না করতে পারবো, যদি আমরা না করতে পারি, ৫ বছর পর আমাদের সরকারকে আবার ফেলে দেবে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের অঙ্গীকার আছে, ১ কোটি আমরা চাকরি পূরণ করব। যতটা ফুলফিল করতে যতক্ষণ না পারছি, ততদিন পর্যন্ত আমরা ১ কোটি চাকরি দেব। এটা হচ্ছে, আর টাটাকে ফিরিয়ে আনবো। আদার্স যে সকল বড় বড় আদানি হয়ে গেল, ঠিক আছে, আর রিলায়েন্স হয়ে গেল, তো এরকম আরো কোম্পানি, সেটা তারা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্ট করবে, এরকম মোদিজির সাথে কথাবার্তা অলরেডি হয়ে আছে। তো আপনারা সরকারে নিয়ে আসুন, আমরা দেখুন আমরা করতে পারি কিনা। বেশ, যারা এই মুহূর্তে, এখনো তো সামনে ভোট জানি, বাট যারা এই মুহূর্তে শাসক দল রয়েছে, তারা তো বলছে ডোমজুড়ে নাকি বিজেপি আসতে পারবে না, ওদের কোনো ময়দানে ঠাঁই নেই। কি বলবেন? আপনি এসআইআর এ দেখে নিয়েছেন যে কতগুলো নাম বাদ গেছে। ঠিক আছে, বাঁকড়ার সাইড থেকে, যেখানে আমাদের মাইনাস হতো। ঠিক আছে, বাঁকড়ার সাইডে আমাদের অনেক ভোট এসআইআর এ ভোট কাটা গেছে। ঠিক আছে, তো যে ভোট পার্সেন্টেজে আপনাদের তৃণমূল সরকার বলছে যে আমরা দম জুড়ে আসতে পারবো না, তো তাকে একবার অঙ্কের সমীকরণটা একবার তাকে বলবো একটুখানি ভালো করে দেখে নিতে। যদি অঙ্কের সমীকরণটা না পারে, ইউটিউব আছে, তারা ঘেটে একবার দেখে নিক যে ভোটের অঙ্কের সমীকরণটা কি আছে। যদি সেই অঙ্কের সমীকরণে মিলে যায়, তাহলে যদি ওদের জয় জয়কার হয় তাহলে হবে, আদারওয়াইজ চুপচাপ পদ্মে ছাপ। এই যে এসআইআর এতজনের নাম বাদ গেল, ঠিক আছে, এইটা ভোটে কতটা প্রভাব পড়বে কি মনে হচ্ছে আপনার? দেখুন, যেসব রোহিঙ্গা মুসলিম আছে তাদের নাম বাদ গেছে, সেগুলোতে আমরা অনেক হ্যাপি। কারণ আমরা চাইনি যে এরকম অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক তৈরি করবে। ঠিক আছে, যেখানে আমাদের সব সময় বর্ডার থেকে অনুপ্রবেশকারী চলে আসছে, তো আমরা সেটা চাইনি, তাদের নাম বাদ গেছে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যে যে সকল হিন্দুদের নাম বাদ গেছে, তাদেরকে আশ্বাস দেওয়া আছে যে তাদের সবাইয়ের নাম হয়তো এখন এই ভোটে উঠতে পারবে না, কারণ ভোটের সময় খুব সীমাবদ্ধ হয়ে গেছে, টাইম কম। যদি নাও ওঠে, তো পরের ভোটে তাদের নাম অবশ্যই কার্যকারীভাবে তোলা হবে। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি আছে।
ঠিক আছে, কিন্তু যে সকল রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাদের নাম বাদ গেছে তাদেরকে আর আমরা কি করব সে তো আমরা জানি না। তো পরবর্তী যা পদক্ষেপ হবে বা দল নেবে বা নির্বাচন কমিশন নেবে বা আদার্স যে সকল সংস্থা আছে তারা নেবে, তারা নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ভোটে অবশ্যই এই নাম বাদ যাওয়াতে বিজেপি অবশ্যই জয়লাভ করবে। বেশ। মমতা ব্যানার্জি বলেছে যে যদি তারা আবারও ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলাদের জন্য একটা দুর্গাপুজোর সময় একটা 10,000 টাকা করে একটা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে, মানে তাদের নাকি এটা দেওয়া হবে বোনাস স্বরূপ। তারা তো অলরেডি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, প্লাস যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা পাবে 10,000 টাকা করে। কি বলবেন? এসব ভুয়ো রাজনীতি করছে, এইসব হচ্ছে ভুয়ো চক্রান্ত মানুষকে বোকা বানানোর জন্য। আপনারা একটা কথা বলুন, আপনারা নিজেরা দেখেছেন যে মমতা ব্যানার্জি যখন থেকে ক্ষমতায় এসে তারপর থেকে কত কোটি টাকা দেনা হয়ে গেছে। তো কোথা থেকে দেবে? সেখানে এখানে তো আর তোলাবাজি করতে পারছে না, এখানে আর কাটমানি নেই, সব জায়গা তো বন্ধ হয়ে গেছে, আর তো দেওয়ার জায়গা নেই। এই যে 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো যুবসাথী চালু করেছিল না, 1,500 টাকা করে যুবসাথী চালু করেছিল, কিন্তু 1,500 টাকা করে জিজ্ঞেস করুন তো কতগুলো যুব 1,500 টাকা করে পেয়েছে। আমার তো বাড়ির পাশেই 2-4 জন ফর্ম ফিল আপ করেছিল, তো তারা তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাহলে সেই যুবসাথীর এইগুলো টাকাগুলো গেল কোথায়? ওই সব মানুষকে বোকা বানিয়ে মমতা ব্যানার্জি আর কতদিন চলাবে আমরা জানি না, কিন্তু এটাই তার লাস্ট নির্বাচন। আর তিনি এমনিও ভবানীপুর থেকে তিনি শুভেন্দুদার কাছে ভালো মার্জিনে হারবেন। ভবানীপুরেতে এবারে দাঁড়িয়েছেন একেবারে মুখ্যমন্ত্রী, অপোজিটে শুভেন্দু অধিকারী, ঠিক আছে। এবার প্রত্যেকবারের মতো তো মানে কেউ চাইছে দিদি আসুক, আবার কেউ চাইছে যে পরিবর্তন হোক, সরকারের পরিবর্তন হোক, তারা চাইছে একটা পরিবর্তন দেখতে। আপনি কি বলেন? আপনি তো ডোমজুড়ের বাসিন্দা, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি ডোমজুড়ে বাসিন্দা হতে পারি, কিন্তু সব জায়গায় মোটামুটি কিছু নজরদানি আমারও রয়েছে, ঠিক আছে। তো আপনারা খবর পড়ছেন, আপনারাও ভালো করে জানেন, ঠিক আছে, যে ভবানীপুর থেকে কত কত মার্জিনে শুভেন্দু অধিকারী জিতবেন, ঠিক আছে, বিশ্বাস আছে, ঠিক আছে, মানুষের ভরসা আছে, প্রত্যেকটা ভরসা। মেদিনীপুর থেকেও যেমন নন্দীগ্রাম থেকেও যিনি মমতা ব্যানার্জিকে 1957 বা 56-এ হারিয়েছিলেন, ঠিক আছে। এইবারের সংখ্যাটা আপনি এটা 10 দিয়ে গুণ করুন, যেটা সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যায় মমতা ব্যানার্জি হারছে, আপনি মিলিয়ে নেবেন। বেশ, এবার একটা কথা বলি যে এখনো তো আপাতত মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, মানে এখনো চলছে, ঠিক আছে। এই যে সরকার বলছে যদি সরকার যদি বিজেপি আসে তাহলে বলছে নাকি অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে দেওয়া হবে 3,000 টাকা। এটা কি একটা ভোট পাওয়ার টোটকা মহিলাদের থেকে? আমরা আগের 5 বছর 2021 সালেও বলেছিলাম, কিন্তু আহ, সেইখানে যেভাবে কাউন্টিং এর সময় যেভাবে আমাদের ভোট চুপি হয়েছে, ভোট আমরা বেরাতে পারিনি, সেই সময় অনেক যে মার্জিন আছে, তখনও আমরা বলেছিলাম 3,000 টাকা করে দেবো। আমরা সেম অঙ্গীকার এখনো রেখেছি যে 3,000 টাকা করে আমরা দেবো। যদি আমাদের এইরকমই ভোট ব্যাংক করার থাকতো, তাহলে 2021 সালে সংখ্যাটা এই 3,000 হতো, তাহলে এখন এসে সংখ্যাটা আমরা 6,000 বলতে পারতাম, কিন্তু আমরা সেমই রেখেছি। আর আমরা এটা অঙ্গীকার, মোদিজির গ্যারেন্টি আছে, আমরা 3,000 টাকা করে দেবই। বেশ, লাস্টে চলে এসেছে, একদম শেষ করবো এবার। তো লাস্টে বলি এটাই যে যারা এখন শাসক দল রয়েছে তারা তো বেশ অনেক কটা প্রকল্প দিচ্ছে, শুধু যে লক্ষ্মী ভান্ডার বা যারা কন্যাশ্রী এগুলো না, আরো বিভিন্ন প্রকল্প দিচ্ছে। যদি মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে ঠিক কি কি করবে? মোদিজি ক্ষমতায় আসলে আপনি একটা কথা বলুন যে প্রকল্পগুলো শাসক দল দিচ্ছে, বাংলার বাড়ি, আসলে এটা কি সত্যি বাংলার বাড়ি? এটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনাটাকে সেটাকে বাংলার বাড়ি করে চালিয়ে দিচ্ছে, যেটা বাংলার বাড়ি হয়ে গেল। আপনি চলে যান একটু উলুবেড়িয়ার সাইডে, আপনি দেখবেন ওখানে একজন তৃণমূলের যুব নেতা আছে, আমি নাম বলবো না, ঠিক আছে, তৃণমূলের যুব নেতা আছে, উনি অ্যাক্সিস ব্যাংকে, আমি নাম বলে দিচ্ছি, অ্যাক্সিস ব্যাংকে প্রত্যেকটা মহিলা দেখবেন ওই পায়খানা হওয়ার জন্য টাকা দিয়েছিল নরেন্দ্র মোদী 12,000 টাকা করে, ঠিক আছে। আপনি অ্যাক্সিস ব্যাংকে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ওরা ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, আপনার উলুবেড়িয়া উত্তর সাইডে কথা বলছি, ফর্ম ফিল আপ করেছে ওখানে, যে প্রত্যেকটা অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এবং ওইখানকার নেতারা বলে দিয়েছে, যুবর নেতারা বলেছে, ও যে যুবর নেতা আছে সে বলেছে যে আমরা তোমাদেরকে পায়খানা আনিয়ে দেবো, ঠিক আছে, 12,000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেবে। তোমাদের মা বা বউ, স্বামী, স্ত্রী, একটা পরিবারে 4 জনের নামে তোমার পায়খানা দেখিয়ে দেবে। একটা বাড়িতে 4টে পায়খানার দরকার আছে, সেখান থেকে 4টে ইন্টু 12 ইন্টু 4 কত হচ্ছে? 48,000 টাকা।
48,000 টাকার মধ্যে কি সওদা হচ্ছে, তৃণমূলের যুব নেতা বলছে সওদা করছে কি, যে 48,000 টাকার মধ্যে 60% আমরা রাখবো আর বাদ বাকি টাকা তোমাদের দিয়ে দেবো। তোমরা আগে অ্যাক্সিস ব্যাংকে যখন যাবে তখন আমি আগে যাব তোমাদের সাথে, ঠিক আছে, গিয়ে ওইখানে 60% রফা হবে, তারপরে বাদ বাকি টাকা দিয়ে দেবো। এই তো মমতা ব্যানার্জির কালচার, ঠিক আছে, সবকিছুতে কাটমানি, সবকিছুতে কাটমানি চলছে, বালির সিন্ডিকেট চলছে, সবকিছুতে সিন্ডিকেটের রাজ। আর মোদিজি বলেছে, ঠিক আছে, আমি এত দূর ঝামেলায় যাচ্ছি না, আমাদের মোদিজি বলেছে 5টা পয়েন্ট আমি বলে দিচ্ছি। এক হচ্ছে মহিলাদের সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা হবে, ঠিক আছে, প্রত্যেকটা মহিলার এটা সুবিধা পাবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে 45 দিনের মধ্যে আমরা সপ্তম পে কমিশন চালু করব, ঠিক আছে, যত সপ্তম পে কমিশন সরকারি যত আছে সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে আমরা চালু করব। তারপরে কি দিয়েছে মোদিজি, 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, যেটা প্রত্যেকটা মহিলা পাবেন, ঠিক আছে, আর যেটা 1,500 পাচ্ছেন সেটাই ডবল হয়ে 3,000 পাবেন প্রত্যেকটা। যুবদের যারা যুব আছেন তারা 3,000 টাকা করে পাবেন। আর কি, যারা গ্র্যাজুয়েশন পাস করবে, যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতে যাবে, তাদের যদি আর্থিক সামর্থ্য না থাকে তাদেরকে প্রত্যেকজনকে 15,000 টাকা করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। এটা যখন মোদিজি বলেছে এটা মোদিজির গ্যারেন্টি থাকবেই। আরো আছে, আর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা আবার চালু করব। যা দুর্নীতি হয়েছে, আর 100 দিনের কাজের টাকায় যা দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি সেই দুর্নীতির ভাবেও ওই 100 দিনের কাজের টাকার এখনো পর্যন্ত হিসাব পেশ করতে পারেনি। খালি দিল্লিতে গিয়ে হিসাব চাওয়াতেও কিন্তু উনি হিসাব দিতে পারে না। তারপরেও উনি অনেক কিছু বলে থাকেন, ঠিক আছে। আমি অভিষেক ব্যানার্জিকেও বলবো, আপনারা যদি এতটাই যদি ভালোভাবে কাজ করতেন তাহলে হিসাবটা কেন পেশ করলেন না? তা মোদিজি তো বলেনি যে টাকা দেবে না, তো হিসাব এখনো পেশ করা হয়নি, সেই হিসাব এখনো চলছে, ঠিক আছে। মানে এত দুর্নীতি করে ফেলেছে যে যে হিসাবের কোনো বিলই পাস হচ্ছে না, ঠিক আছে। আর যারা চাকরি হারিয়েছে, 26,000 চাকরি যাদের হারিয়েছে, তাদের ইমিডিয়েট, মানে সরকার গঠন হলে ইমিডিয়েট সেখানে যতগুলো ভ্যাকেন্সি আছে সবেতে আবার ইমিডিয়েট পরীক্ষা হবে এবং ইমিডিয়েট ওটাকে রিক্রুট করা হবে। এটাই মোদিজির গ্যারেন্টি আছে। একদম সর্বশেষ প্রশ্ন তাহলে, গোবিন্দ হাজরা তো এখানকার প্রার্থী বিজেপি, তাহলে তিনি কি কত ভোটে জিতবেন? এবং সত্যিকারেরই কি আমাদের আবার রাজ্যে এবারের মতো কি পদ্মফুল আসছে? মোদিজির অনুপ্রাণিত, ঠিক আছে, মোদিজির মনোনীত প্রার্থী গোবিন্দ দা আমাদের সবার প্রিয়। তিনি, আপনি ক্যালকুলেশন যা বলছে আমাদের, ঠিক আছে, 56,000 ভোটে, আমার ক্যালকুলেশন যা আছে 56,000 ভোটে আমরা গোবিন্দদাকে জয়লাভ করাবো। আর পদ্মফুল তাহলে এবার আসছে? একদম 100% আসছেই আসছে, বিজেপি চলে এসেছে ক্ষমতায়। থ্যাংক ইউ। কি বলবেন এই যে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, কি বলবেন এই বিষয়ে? 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। দেখুন, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়। অ্যাকচুয়ালি কোনো ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার যাই হোক, বা যুবসাথী বা এই সাথী, এটা দিয়ে কিন্তু মানে মানুষের সমাধান হয় না। এটা অ্যাকচুয়ালি মানে আমি বিজেপি করি, আমি যদি কাউকে ভান্ডার দিই, এই অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী যুবশক্তি, আমি কিন্তু তাকে গিয়ে ভোটটা চাইবো না, কারণ এটা আমার ব্যর্থতা। আমি তাকে চাকরি দিতে পারিনি। রাজ্যে প্রয়োজন কর্মসংস্থান, ক- মানুষের ইম্পর্টেন্ট। আমাকে বলতে দিন। আমি ধরুন ভাইকেই বললাম যে আমি আপনাকে দিয়েছি 3,000 টাকা, ঠিক আছে, কিন্তু আমি ভোট চাইবো না ভাইয়ের থেকে, কারণ আমার একটা ব্যর্থতা। আমি তাকে চাকরি দিতে পারিনি, তাকে ভাতা দিয়েছি আমি। এটাই আমার বক্তব্য। ভাতা দিয়ে কিন্তু তোমার মানে কিছু চলে না। ভাতা দিয়ে কিছু, আপনাকে আমি যদি, আপনি এখানে কাজ করছেন, আমার বাইক নিচ্ছেন বা এখানে ঘুরছেন, আপনার মাইনে 12,000, 15,000, 20,000 টাকা যাই হোক, কিন্তু আপনাকে যদি 1,500 টাকা, 3,000 টাকা দিয়ে যদি আমি যদি বসিয়ে দিই এখানে, আপনার কি সংসার চলবে? চলবে না। কিন্তু ব্যাপারটা আমরা বলছি যে কর্মসংস্থান হবে, প্লাস আমরা কিছু ইন্টেনসিভ দেবো। সিপি তৃণমূলকে যে হারাবে সেই অভিনন্দন। কেন এমনটা চাইছেন কেন? আমরা সরকারি কর্মচারী, আজকে 42% দিয়ে পাচ্ছি না, ঠিক আছে, 25% দেবে বলেছে, এখন দেয়নি। আর নারী নির্যাতন তো আছে। কি কি আর সমস্যা হচ্ছে এটা বলুন। ওই তো বললাম তো, আর বলুন না। এই যে মেয়েদের জন্য দেওয়া হচ্ছে, মহিলাদের জন্য 3,000 ভালো টাকা করে ভালো দেওয়া হচ্ছে ভালো অন্নপূর্ণা ভালো, ভান্ডার। যারা দেবে তারাই ভালো। সত্যি কি দেবে সরকার আসবে বলে আপনার কি মনে হয়? কাজ কি হবে? হওয়া তো উচিত। এখন তো দেওয়া হচ্ছে, যারা শাসক দল আছে দিচ্ছে হুম, লক্ষ্মী হুম, ভান্ডার,
তাহলে কি সত্যি সরকার আসলে, বিজেপি সরকার আসলে আশা করি দেবে। আশা রাখি। আপনার কি মনে হচ্ছে তাহলে? আমার মনে হচ্ছে দেবে। তাহলে এবারে বঙ্গে হাওয়াটা কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? বঙ্গে এবার বিজেপি, কেউ রুখতে পারবে না। ইতিমধ্যে শাসক দল দিচ্ছে লক্ষ্মী ভান্ডার 1500 টাকা, তবে রাজ্য বিজেপি কিন্তু বলছে ক্ষমতায় এলে তারা দেবে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা। বলতে গেলে একেবারে কিন্তু ডবল টাকা দিচ্ছে রাজ্য বিজেপি সরকার। তাহলে দেখাই যাক এবার কি হচ্ছে। 4 মে কিন্তু জানতে পারবো আমরা আসলে কি হলো। তার জন্য প্রত্যেকেই আমরা অপেক্ষারত 4 মের জন্য। দেখি কে আসে সরকারে আর কে একেবারে বাংলার জন্য কাজ করে, বাংলার জন্য লড়ে। চলুন দেখা যাক।